ফ্রন্ট পার্ট গ্রেডিং করার কাজ শেষ। এখন আমরা ব্যাক পার্টে গ্রেডিং করব। তো এখানে দেখেন আমরা কিন্তু এর আগের পর্বগুলোতে শিখছি যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিংগুলো করতে হয়। এই কাজগুলোই আমরা এর আগের পর্বে শিখছি। তো আজকে আমরা শিখব যে কিভাবে ব্যাক পার্টে গ্রেডিং করতে হয়। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে ব্যাক পার্টের গ্রেডিংটা ফ্রন্ট পার্টের গ্রেডিং ব্যাক পার্টে পেশ করতে হয়। এই কাজগুলো আজকে আমরা শিখব। তো ব্যাক পার্টে গ্রেডিং করার আগে আমরা এখানে সবগুলো সাইজ আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে দেখেন আমাদের ব্যাক পার্টের সাইজগুলো এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে দেখেন নেক্সটে আমরা একটা ক্লিক করব, তাহলে দেখেন আমাদের কিন্তু ব্যাক পার্টের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এইখানে দেখেন ইকুয়েট, এইখানে আপনাদের তিনটা অপশন আছে। দেখেন এখানে হলো রিপোর্ট এক্স, রিপোর্ট ওয়াই আর হলো ইকুয়েট। এইখানে আমি যদি রিপোর্ট এক্স এর কথাটা বলি, তাহলে দেখেন যদি আমাদের এই যে ডানে বামে যেগুলো গ্রেডিং, এই যে আপনার কম্পিউটারের যে মনিটরটার আপনার যদি ডানে বামের যে গ্রেডিংটা সেটা আপনি কপি করতে পারবেন হলো রিপোর্ট এক্স দিয়ে। আর যদি আপনার এই যে মনিটরের ডিসপ্লেটার দিকে যদি তাকান, তাহলে উপরের নিচের যে গ্রেডিংটা সেটা আপনি কপি করবেন হলো রিপোর্ট ওয়াই দিয়ে। আর আপনি যদি চান যে আমি লেন্থ এবং উইথ দুইটা গ্রেডিং আমি একবারে কপি করব, তার জন্য হলো ইকুয়েট। হ্যাঁ, তো দেখেন আমি যদি ইকুয়েট দিয়ে গ্রেডিংটা কপি করি, তাহলে আমার কিন্তু লেন্থ উইথ দুইটাই একসাথে দেখেন পেস্ট হয়ে গেছে। তো এইটা না করে যদি আমি রিপোর্ট এক্স অথবা রিপোর্ট ওয়াই দিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু আমার কাজটা দুইবার করা লাগতো। তো আমরা যেহেতু সহজ অপশন আছে, সেই ক্ষেত্রে আমরা দুইবার কেন কাজ করতে যাব, তাই না? তাহলে আমরা গ্রেডিং যদি আমাদের এমন হয় যে আমরা লেন্থ এবং উইথের দুইটা গ্রেডিংই কপি করব, তাহলে আমরা ইকুয়েট দিয়ে কাজ করব। এই যে দেখেন কিভাবে আমি গ্রেডিংগুলো কপি করতেছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই পাশের গ্রেডিংগুলো কপি করব। আসলে এই কাজগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আসলে তেমন কোনো ক্রিটিক্যাল কোনো কাজ না। তারপরে এই গ্রেডিংটা কপি করব, তারপরে এই যে বটমের এই পাশের গ্রেডিং কপি করব, তারপরে এই গ্রেডিংটাও আমরা এখানে কপি পেস্ট করব। তো দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পার্টের টোটাল গ্রেডিং কিন্তু আমাদের ব্যাক পার্টে পেস্ট করার কাজ শেষ। তো এখন আমাদের শুধুমাত্র গ্রেডিং এর কাজ আছে হলো স্লিপের গ্রেডিংটা করতে হবে এবং নেক রিপের গ্রেডিংটা করতে হবে। তো আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো দেখলাম। তো এইখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যদি আপনারা চান, আচ্ছা এখানে কিছু বাড়তি পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো তো আমাদের প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো এইখানে যদি চান আপনি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মিলাই দেখবেন যে আসলে প্যাটার্ন ঠিক আছে কিনা, তার জন্য আমরা F8 যাব। যাওয়ার পর এখানে দেখেন মেরি, আমরা যদি এই পয়েন্টে একটা ক্লিক করি আর এই পয়েন্টে রাইট ক্লিক করি, তাহলে দেখেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এক জায়গায় হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমরা চাই যে আমরা একটা একটা করে প্যাটার্ন দেখব, আমি চাচ্ছি ছোট সাইজটা দেখব, তাহলে এই ছোট সাইজের উপরে আমরা মাউসে রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নেক্সট, তাহলে দেখেন আমাদের সবচেয়ে ছোট সাইজটা চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এম সাইজটা দেখব, তারপরে আমি নেক্সটে ক্লিক করব, দেখেন আমার কিন্তু এম সাইজ চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমি এল সাইজ দেখব, তাহলে এল এর উপরে আমি একটা ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, তাহলে আমার এল সাইজ চলে আসছে। আর এটা তো আমাদের বেস সাইজ, তারপরে এটা হলো আমাদের 2XL, তারপরে এটা হলো আমাদের 3XL। তো দেখেন একটা সাইজ প্যাটার্ন কিভাবে চেক দিতে হয়, সম্পূর্ণ কাজই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো এইখানে এখন যদি চাই যে সবগুলো সাইজ শো করবো, তাহলে দেখেন সবগুলো সাইজই শো হয়ে গেছে। তো এখন আমরা সাইজগুলো হিডেন করার জন্য টিক মার্ক উঠাই দিব। উঠাই দেওয়ার পরে এখন কথা হলো প্যাটার্নটা তো আমাদের আলাদা করতে হবে, তাই না? তার জন্য আমরা F8 এখানে দেখেন, এই যে দেখেন ডিভোর্স, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এই প্যাটার্নের উপরে ক্লিক করি, তাহলে প্যাটার্নটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই যে দেখেন প্যাটার্নটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো
তো এখন তো আমাদের মোটামুটি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমাদের গ্রেডিং করার কাজ শেষ। তাহলে আমরা এর পরের পর্বে শিখবো হলো কিভাবে স্লিপের গ্রেডিং করতে হয়। এই কাজটাই আমরা এর পরের পর্বে শিখব।